5 আগস্টের আগে বুঝতে আমরা পারি। বিভিন্নভাবে কিন্তু এই অনলাইনে যে সাইবার বুলিং এর বিষয়টা সেটা কিন্তু অনলাইনে হইতো, কিন্তু সেটার মাত্রা আমরা জানতাম যে ঠিক আছে আমরা খারাপ অবস্থায় আছি, ফ্যাসিস্টের আমলে আছি, এটা হতেই পারে বা এটা হচ্ছে, সেটাকে আমরা হয়তো স্বাভাবিকভাবে ধরে নিতাম। কিন্তু 5 আগস্টের পরে যেটা হয়েছে যে আমরা নতুন স্বপ্ন দেখেছি, নতুন সময়ের স্বপ্ন দেখেছি, এবং তারই প্রেক্ষিতে আমরা আশা করেছি যে হয়তো আমাদের সাথে এ ধরনের অন্যায় যেগুলো আগে হয়েছিল সেগুলো আর ঘটবে না। কিন্তু আমরা যেটা দেখলাম যে 5 আগস্টের পরে আগে ছাত্রলীগ আওয়ামী লীগ যতটুকু না করতো তার চেয়ে কিছুটা হলে অন্তত বেশি আমাদের সাথে করা হয়েছে। মানে কি আমরা করা হয়েছে? এই যে অনলাইনে, মানে আমি আমার মতামত দেব, অন্য যে কেউ তার মতামত দিবে, আমার সংগঠনের কোনো একজন মানুষ সে তার মতামত দিল, আমি আমার মতামত দিলাম, কিন্তু যখন আমাকে আক্রমণ করা হবে তখন কিন্তু সেটা আমি নারী সেটা টার্গেট করে, সেই টার্গেটটা কিন্তু আমার সংগঠনের অন্য যে পুরুষ কর্মী দিচ্ছে একইভাবে হচ্ছে না। এবং সেই জিনিসটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই, এখানে যারা উপস্থিত আছেন অন্য নারীরা আছেন তাদের ক্ষেত্রেও, এবং আমি বলবো কি কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা পিন্ড এগেনস্ট ওয়াল, মানে এতবার সম্মুখীন হয়েছি এই জিনিসটার, এত বাজেভাবে হয়েছি, মাঝে মাঝে শুধু পুরুষেরা না, মাঝে মাঝে নারীদের ক্ষেত্রেও আক্রমণের শিকার হয়েছি। সেই অভিযোগ তো এবং আমরা পাল্টা শুনি যে হ্যাঁ, সেরকম আমি অভিযোগ সেটাই, ভিন্ন দলের নারীদেরকেও করা হচ্ছে, সেই অভিযোগটাও শুনি সেই আমরা। সেই জিনিসটা আমি নিজেও আলোচনা করছি যে কোনো ক্ষেত্রে কিছু কিছু জায়গায় গিয়ে হয়তো আমরা নিজেদের ক্ষেত্রে সেটা আমাদের যে কুল সেটা আমরা লুজ করি। যেমন হতে পারে যে হয়তো আমি নিজে অনেকবার সেই জিনিসটা বলে ফেলছি বা আমি আমার টেম্পার লুজ করেছি। কারণ আপনি দেখবেন যে এই যে ঘটনাগুলা, এই যে সাইবার বুলিংয়ের যে ট্রমা, এই জিনিসটা কিন্তু সাধারণ কোনো জিনিস নয়। শুধু আমি এফেক্টেড না, আমার ফ্যামিলি এফেক্টেড, আমার পুরো সারাউন্ডিংস যা যা আছে সব কিছু এফেক্টেড। এবং এই জায়গা থেকে যে আমি সোশ্যাল মিডিয়াতে ঢুকলাম এবং প্রথমে দেখবো যে আমাকে কেউ গালি দিচ্ছে, এটা শুধু রাজনীতি যারা করছে আমরা সেক্ষেত্রে নয়, এখানে বিভিন্ন শ্রেণী পেশার নারীরা আছেন, সবাই কিন্তু এই জিনিসটার ভিকটিম হচ্ছেন। এবং এই কিছু জায়গায় গিয়ে হয়তো আমরা নিজেরাও সেই যে আমি যেটা বলছি যে আমরা টেম্পার লুজ করে ফেলি, আমরাও কিছু একটা বলে ফেলি, এবং যে জিনিসটাকেও আবার পরবর্তীতে কিছু রাজনৈতিক সংগঠন এবং কিছু কিছু মানুষ রাজনৈতিকভাবে সেই জিনিসটার ব্যবহার করে থাকে। কিন্তু তারা সেই জিনিসটা, তারা যখন আমরা শুরুতে আক্রমণের শিকার হয়েছিলাম, তাদেরই নেতাকর্মীরা বারবার আমাদেরকে আক্রমণ করেছে, তখন কিন্তু তারা সেই এখন জিনিসটাকে তারা আপনারা করে না, আক্রমণের আমাদের পক্ষে শিকার থাকে না। হয়ে সেটাকে মোকাবেলার জন্য কি আপনারা একই পন্থায় পাল্টা আক্রমণ শুরু করছেন? জেনারেলি আমরা সেই আক্রমণটা করছি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায় যে আমি আমি একজন মানুষ, আমি সবসময় একই অবস্থায় থাকতে পারবো না, মাঝে মাঝে হয়তো আমার টেম্পার লুজ হবে। এবং সেটা শুধু যে আমার ক্ষেত্রে ঘটে বা আমাদের এক দুজনের ক্ষেত্রে ঘটে তা না, এটা কিন্তু কিছুদিন আগেও আমি দেখলাম যে একজন এনসিপির একজন নারী নেত্রী, এবং সেটা আপনি যেটা বলছেন যে অর্গানিক্যালি অ্যাটাক করা, কিন্তু এর বাইরে গিয়েও আমরা বট আইডি নিয়ে যে কথাটা শুনি, যে আমরা তো আগে শুধু জাসি বট শুনতাম, এখন আমরা কিন্তু বিএনপি বটও শুনছি, তাহলে বিএনপি কে জাসির এই বটকে এই পদ্ধতি না না অনুসরণ না, করছে এটা কিনা? আমি বলি যে শুরু থেকে বিএনপি বট বা এই ধরনের কেউ কিছু কোনো কিছু শুনে নাই, আমরা আলবটর শুনতাম, এবং আলবটরের মানে হলো যে জাসি বট, মানে জামাত শিবিরের কর্মীরা আলবটর সেজে সবার উপর অ্যাটাক করতো। এবং আস্তে আস্তে কি এই যে আপনাকে কিছুক্ষণ আগে আমি বললাম যে পিন্ড এগেইনস্ট ওয়াল, আমরা আমাদেরও তো কোথাও ফিল করতে হবে যে আমরা ডিফেন্ডেড কিনা। তা আমি আমি শুধু গালি খেয়ে যাচ্ছি এবং কেউ আমাকে গালি দিয়ে যাচ্ছে আমি সেটা দেখবো, এবং আমি কোনোদিনই সেটার প্রতিবাদে দাঁড়াবো না তা না, কিন্তু যেটা হচ্ছে যে হ্যাঁ, বটের যে কালচার সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি না, এবং সেটা কখনোই হওয়া উচিত না। যেই যেটা বলবে, কারো যদি মতামত থাকে তার সে সুষ্ঠু উপায়ে সে তার মতামত, কারো বিপক্ষে দিলেও সে মতামতটা সে সুষ্ঠু উপায়ে দিবে। বটের মাধ্যমে বা নিজের চেহারা আড়াল করে কাউকে গালি দেওয়া, এবং গালির যে কালচার, এই যে গালি, স্লোগানে গালি, সব জায়গায় গালি, কথায় কথায় গালি, ওকে, এই গালির কালচারটাকে দূর করা আচ্ছা উচিত আমি বলে